নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি গিমা শাক ভাজা, যেটা গরম ভাতে শুকনো খেতে খুবই টেস্টি হয়। তো প্রথমে এরকমভাবে গিমার শাক নিয়েছি, তারপর এগুলোকে বেছেছি পাতাগুলো শুধু, তারপর এগুলোকে পরিষ্কার করে 2-3 বার জলের মধ্যে ফেলে ধুয়েছি, তারপর জল ঝরতে দিয়েছি। আর এরকমভাবে আলুগুলো কেটে নিয়েছি। শাকের পরিমাণ অনুযায়ী আলু দিতে হবে, যাতে শাকের থেকে বেশি আলু না হয়ে যায়। এবার সর্ষের তেল দেব, তেলটা গরম হয়ে গেলে আলুগুলো একটু ভাজতে দেব। আলুগুলো নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে আলুগুলো সিদ্ধ হয়। আলু সিদ্ধ হতে বেশি সময় নেবে না, কারণ এগুলো চন্দ্রমুখী আলু, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার একটু ঢেকে দেবো, ঢাকাটা খুলে আবার একটু নেড়ে নেব। তারপর আগে থেকে যে জল ঝরিয়ে রেখেছি শাকটা, সেটা দিয়ে দেবো। এবার শাকটা দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর হলুদ আর লবণ দিয়ে দেবো। এবার হলুদ আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা ঢাকা দিতে হবে। এই শাক রান্না করতে খুব কম সময় লাগে, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। একটু কষা কি তিতকুটে ভাব একটু সামান্য, কিন্তু গরম ভাতে মেখে খেতে অসাধারণ লাগে। অবশ্যই বানিয়ে খাবেন, খুব কম সময় একটা প্রথম পাতে খাওয়ার মতো একটা সুন্দর রেসিপি, অবশ্যই বানাবেন। এবার ঢাকাটা খুলে দিয়েছি, এবার এটাকে ভেজে নেব। এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজা ভাজা করে নিলে বেশ কিছুটা সময় ধরে এটা ভাজতে হবে। তারপর আরেকবার প্রয়োজন হলে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকাটা খুলে আবার একবার নেড়ে নেব, যাতে বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়, তবেই শাকটা খেতে টেস্ট হবে। আর এতে জল দেওয়ার একদমই প্রয়োজন নেই, এমনিই শাক সিদ্ধ হয়ে যাবে, আলু তো সিদ্ধ হয়েই যাবে। পাতলা পাতলা করে আলু কাটবেন, যদি চন্দ্রমুখী আলু না হয়, যাতে সিদ্ধটা হয়ে যায়। একদম জল ব্যবহার করবেন না কিন্তু। তো শাক ভাজাটা আমার একদম তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা গিমার শাক কীভাবে রান্না করেন সেটাও শেয়ার করবেন।